একই সঙ্গে সর্দি কাশি এইগুলো রয়েছে, সেটাও কিন্তু এর জন্য নয়। যার এই অ্যাজমা আছে তার কিন্তু আইসোলেটেড তার হয়, যদি তার বাবা মা ভাই বোনের তার টেন্ডেন্সি থাকে সেটা আলাদা, কিন্তু একই সঙ্গে তার তার স্কুলে কিংবা সেই তার অফিসে অনেকের একসঙ্গে হচ্ছে না, হুম, জ্বরটাও তার থাকছে না। তো এইগুলো আমাকে প্রথমে তাকে দেখে নিতে হবে। তারপরে আমাকে আছে কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা আসতে পারি। হুম, পরীক্ষা নিরীক্ষা বলতে কি, আমরা তাকে অনেক সময় একটা চার্ট দিই, যে তার এই যে সাইন সিমটম গুলো দিনে হচ্ছে, রাতে ঘুম ভেঙে যাচ্ছে কিনা, এই সবগুলো জিনিসগুলো নোট করার জন্য। এবং একটা পিইএফআর বলে একটা জিনিস আছে, আমরা তাকে ফু দিতে বলি, যে আচ্ছা একটা আচ্ছা। শাক বাজার মতো একটা পাইপ দেওয়া হয়, হুম, তাতে একটা মেজারিং একটা হুম, কাঁটা থাকে। হুম, তো ডেইলি সে সকালে বিকেলে সেটাই ফু দেবে। ওকে, ফু দিলে তার যে যে তার ব্রিদিং ক্যাপাসিটি কেমন সেটা আমরা দেখতে পাবো। ওকে, তো সেটা থেকে আমরা একটা চার্ট, একটা আইডিয়া করব। হুম, এরপরে আমাদের কিছু টেস্ট আছে ওকে, যেটা আমাদের ধরুন যে ক্লিনিকে আসলে হবে। হুম, যেমন ধরুন স্পাইরোমেট্রি, হুম, আরো নতুন ভাবে আমরা এখন যেটা করছি সেটা হলো A40 বলা হয়, হুম, ফোর্স অসিলোমেট্রি হুম, টেকনিক। হুম, আরো সাইড বাই সাইড কিছু টেস্ট আছে, যেমন ফেনো, এই টাইপের কয়েকটা টেস্ট তাকে করা হয়।